হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো দেখো, এবার চিকেন আনতে যাচ্ছি। আমি আর ভাই বেরিয়েছি চিকেন আনতে। আমাদের সামনেই বাজার, তো ওখানেই চিকেন নেব। তো দেখো, বাজারে চলে এসেছি, এবার চিকেন নিয়ে নেব। তো চিকেন নিয়ে পর তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি। তো দেখো, এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু ভেজে নিয়েছি আর মশলাও রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি। তো দেখো, এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই রান্না করি, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলো একটু ভেজে নেবো ভালো করে, একটু লাল লাল করে। লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। তারপর টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটোটাও ভালো করে ভেজে নেব। দেখো, টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এতে ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আমরা এইভাবেই চিকেন রান্না করি। তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। তো বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেখো, মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। তো এবার চিকেনটা দিয়ে দেবো। তো দেখো, চিকেনটা দিয়ে দিলাম। তো দেখো, চিকেনটা 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দেব। প্রথমে আলুটা ভেজে রেখেছিলাম। দেখো কত তেল ছেড়েছে চিকেনটা থেকে। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা আলুগুলোকেও মশলার সাথে একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলাটা ঢোকে। তো তোমাদের এরকম আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যায়। তো আর 2 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। তো দেখো, ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি চিকেনের পাতলা ঝোল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।